আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, ইসলামের 5টি রকনের অন্যতম একটি রকন হলো হজ। যিনি হজ পালন করেন তেনাকে বলা হয় হাজি। হাজি সাহেব যখন আপনার বাইতুল্লাহর তওয়াফ করেন, এই বাইতুল্লাহ তওয়াফ করার কারণে তার আমলনামায় অগাধ সওয়াব দান করা হয়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তাফা বিহাযাল বাইত উসবুআ, যেই ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করলো 7 বার, অর্থাৎ 7 বার বাইতুল্লাহর তাওয়াফ করলো, ঘুরলো, চক্কর দিল, আহসাহু, সুন্দরভাবে তাওয়াফের কাজগুলো সুন্দরভাবে ভালোভাবে সম্পন্ন করলো, কানা কায়েদ কি রকাবা, এই যে 7টা চক্কর দিল, বাইতুল্লাহ তাওয়াফ করলো, এর কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় একজন গোলাম আজাদের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথাও বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজাউ কদামান ওয়ালা ইয়ারফাউ উখরা, লা ইয়াজাউ কদামান ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহাল খতিয়া, যে যখন তাওয়াফ করে তখন তার তাওয়াফ করার সময় এক পা রাখার পরে অন্য পা উঠানোর পূর্বেই তার আমল নামা তার জীবন থেকে একটি গুনাহকে মাফ করে দেওয়া হয়, মুছে দেওয়া হয়। যে যখন তাওয়াফ করার সময় সে এক পা জমিনে রেখে যখন দ্বিতীয় পা উঠানোর সাথে সাথে কি করে আল্লাহ তাআলা তার একটি গুনাহ মাফ করে দেন। ওয়াকাতাবা লাহু বিহা হাসানা, এবং একটি নেকি তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। যে তাওয়াফকারীর প্রত্যেক কদমে কদমে একটি গুনাহ মাফ হয়, একটি সওয়াব তাকে দান করা হয়। ইবনে মাজাহ শরীফের অন্য হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফা বিল বাইতি সাবআ, যেই ব্যক্তি বাইতুল্লাহর তাওয়াফ করলো 7 বার, 7 চক্কর দিল, বাইতুল্লাহর 7টি চক্কর দিল, ওয়ালা ইয়াতাকাল্লামু ইল্লা বিসুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চক্কর দেওয়ার সময় শুধু সে একটা দোয়াই শুধু পড়ে, আর কোনো কথা বলে না, শুধু দোয়া পড়ে। দোয়াটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়লো, আর কোনো কথা বললো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহিয়াত আনহু আশরু সাইয়্যাত, গুনাহ থেকে, ওই ব্যক্তির আমলনামা থেকে ওই ব্যক্তির যে গুনাহ আছে তার 10টি গুনাহকে মুছে দেওয়া হয়, অর্থাৎ তার জীবনের 10টি গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া কুতিবা লাহু আশরু হাসানাত, এবং 10টি নেকি তার আমলনামায় জমা করা হয়, 10টি সওয়াব তাকে দান করা হয়। ওয়া রুফিয়া লাহু আশরু দারাজাত, এবং 10টি মর্যাদার ধাপ বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি তাওয়াফ করার সময় কি কোনো কথা বলে না, আপনি তাওয়াফ করবেন কিন্তু কোনো কথা বলতেছেন না, কোনো কথা বলবেন না, তাওয়াফ করার সময় কোনো কথা বললেন না, শুধু তাসবিহ পাঠ করা হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যারা পড়লো, আপনার 7টা চক্কর দিল, 7 তাওয়াফ করলো, ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করা হয়, 10টা নেকি দান করা হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। আর যেই ব্যক্তি কি করবে, আপনার ওমান তাফা ফাতাকাল্লামা, যেই ব্যক্তি তাওয়াফ করলো, কথাও বললো, তাওয়াফ করার মধ্যে কি করলো, কথা বললো, ওয়া হুয়া ফি তিলকাল হাল
খাদা ফির রহমাতি বিরিজলাইহি, যেই ব্যক্তি আপনার তওয়াফ করার সময় কথা বলে, ওই ব্যক্তির অবস্থাটা এমন, সে কেমন জানো, সে আল্লাহ রহমতের মধ্যে রহমতে পা দ্বারা ঢেউ দিল। যেই ব্যক্তি তওয়াফও করে আবার কথাও বলে, ওই ব্যক্তি কেমন জানো, তার পা দিয়ে আল্লাহ রহমতের মধ্যে কি দিয়েছে, ঢেউ দিয়েছে। তাহলে পরা পা দিয়ে যখন রহমতের মধ্যে ঢেউ দেওয়া হয়, তখন তো সে রহমতের মধ্যে ডুবতে পারে না, শুধু তার পাটা বেজে। তার মানে সে আংশিক রহমত পেল, সে আংশিক রহমত পেল। আবার বলা হচ্ছে কাখাইদিল মাই বিরিজলাইহি, যেমনি ভাবে মানুষ তার পা দিয়ে কি করে, পানিতে ঢেউ দেয়। পানিতে যেমন কোনো ব্যক্তি ঢেউ দিলে যেমন তার শরীরের উপরের অংশে পানি লাগে না, শুধুমাত্র পা ভিজে, ঠিক তদ্রূপ ভাবে যেই ব্যক্তি তওয়াফ করলো, তওয়াফ করার সময় সে কি করলো, আপনার কথা বলল, তাহলে সে শুধুমাত্র সামান্য রহমত পেল, সে আল্লাহর রহমতের মধ্যে ডুব দিতে পারলো না, আল্লাহর রহমত তাকে বেষ্টন করতে পারলো না। তাহলে ভাইরা আমার, যারা আমরা হজ করতে যাব, আমরা খেয়াল রাখবো যে তাওয়াফ করার সময় শুধুমাত্র তাসবিহ পাঠ হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ পাঠ করব। এই তাসবিহ পাঠের কারণে কি হবে, যে আমার প্রত্যেক তাসবির বিনিময়ে কি হবে, আল্লাহ তাআলা আমার 10টি গুনাহ মাফ করে দেবেন, 10টি নেকি দান করবেন, আমার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন, এবং আমার প্রত্যেক কদমে 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 আমার একটি গুনাহ মাফ হবে, এবং প্রত্যেক কদমের বিনিময়ে কি হবে, আপনার আমাকে একটা নেকি দেওয়া হবে। আবার যখন তওয়াফটা আমার সুন্দর হবে, আমাকে গোলাম আজাদের সওয়াব দেওয়া হবে। তাই ভাই আসেন, আমরা এই বড় ফজিলত অর্জনের জন্য যাদের আমাদের সমর্থ হয়েছে, আমরা আর বসে না থেকে কাল বিলম্ব না করে আসেন আমরা প্রত্যেকে হজের নিয়ত করে নেই এবং হজ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যাদের তৌফিক, যাদের সুযোগী হয়েছে, আপনার সামর্থ্য হয়েছে, আল্লাহ তাদেরকে তো যাওয়ার তৌফিক দেন, এবং যারা সমর্থ হয়নি, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা কমসে কম একবার যেন ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।